শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ অরাজকর পরিস্থিতি কোনোভাবেই এড়াতে পারছে না। মোহাম্মদ ইউনূস যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, তিনি চেষ্টা করছেন পদ দখল করে রাখার। বাংলাদেশে জামাতের উত্থান এমনভাবে হয়েছে যেইখানে দাঁড়িয়ে গোটা বাংলাদেশকে জঙ্গি দেশ হিসাবে পরিণত করার চেষ্টা চলছে। একেবারে সরাসরি বিক্ষোভ সজীব ওয়াজেদ জয়, অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার পুত্রের। This is your last chance to do something. This is your last chance to prevent Jamaat-e-Islam becoming a major force in Bangladeshi politics. This Islamism, radical Islam, and terrorism from becoming a major force in Bangladeshi politics for at least the next 5 to 10 years, perhaps even longer. তাহলে কি সব মিলিয়ে এইবার একটা ভয়ানক পরিস্থিতি শুরু হতে চলেছে বাংলাদেশে, যেখানে নির্বাচন বন্ধ, ফিরবে আওয়ামী লীগ। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইডার, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমি বারবার করে এর আগে প্রত্যেকটা এপিসোডে বলেছি যে ঠিক কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপট 2024-এর আগস্টের পর থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এই আগস্টের পর থেকে যখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়, সেই সরকারের পতনের পর থেকেই আমরা দেখেছি ঠিক কিভাবে ধাপে 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 সরকারের যে স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচারটা ভেঙে পড়েছে। হিন্দু নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে গোটা বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেইখানে ভারত বিদ্বেষ ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় নেই। এই ভারত বিদ্বেষ করতে গিয়ে বাংলাদেশ নিজেদের দেশে নিজেদের যে জায়গা নিজেরা পায়ে নিজেরাই কুড়োল মেরেছে। তার কারণ পাকিস্তানকে জায়গা দিয়েছে, পাকিস্তানের জঙ্গিদের জায়গা দিয়েছে। পাকিস্তানের এই জঙ্গিদের জায়গা দেওয়ার পরেই এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ঠিক কিভাবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে সেভেন সিস্টার্সকে তারা টার্গেট করে বসে। ঠিক এরপরেই আমরা দেখেছি কিভাবে ভারত বাংলাদেশের স্পোর্টসের দিকটা দেখুন, অন্যদিক থেকে ব্যবসা থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে খেলাধুলো থেকে শুরু করে সামাজিক ব্যবস্থা, সেই সমস্ত জায়গা থেকে ভারত বাংলাদেশকে একেবারে লাথি মেরে সরিয়ে দিয়েছে বা একেবারে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। ভারত একসময় বাংলাদেশকে সুমধুর প্রতিবেশী মনে করলেও এই সময় তার মনে করতে পারছে না, যেমন ঠিক সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য একটা চরম হুঁশিয়ারি দিচ্ছেন গোয়েন্দারা বা বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ বা গোয়েন্দাদের একযোগে দাবি যে বাংলাদেশে কিন্তু ফের আওয়ামী লীগ ফিরতে পারে। তার প্রাথমিক কারণ সজীব ওয়াজেদ জয়।